আচ্ছা, দেখেন নজরুল ইসলাম হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। ঠিক আছে। উম, আপনার তো নজরুল ইসলামের হচ্ছে জন্ম, মৃত্যু, ঠিক আছে, সবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো দেখি আমরা যে নজরুল হচ্ছে জন্ম হচ্ছে ইংলিশটা তো আমরা জানি, ঠিক না ভাই? ঠিক আছে, যে আপনার হচ্ছেন 1899 থেকে, ঠিক আছে, আপনার হচ্ছেন কত 76-এ মারা গেছে। তো এটা আমার পরীক্ষায় আসবে না, যেটা আপনি পারবেন সেটা পরীক্ষায় দিবেন, এটা খেয়াল রাখবেন। পড়ার সময়ই আপনি এটা মাথায় রাখবেন যে আমি ভাই এটা পারি, খুব ভালো পারি, মানে এটা আমার পরীক্ষায় দিবে না। যেটা ভালো পারবেন সেটা আপনাকে দিবে না, দিলে তো সবাই পারবে। ঠিক আছে, পরীক্ষায় দিবে যেটা আপনি কনফিউজড হয়ে যাবেন। তাহলে এই যে দেখেন নজরুলের সালটা মনে থাকলো, ডেটটা মনে থাকে না অনেকের। স্যাররা জানে যে কোনটা মনে থাকে না, স্যার ডেটটা বলেন 24শে মে। ঠিক আছে। বাংলাটা হচ্ছে আসলে বেশি গুরুত্বপূর্ণ, 1306। 1306 তাহলে আমরা বের করতে পারি না ওই যে 509 না 6 মাইনাস করে? তবে এগুলো আসলে ডিরেক্ট মুখস্থ থাকা উচিত। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ। ঠিক আছে, 11 জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ বানান চেক। ঠিক আছে। এরপর অনেক গ্রামের নাম পড়তেছেন, এগুলো আপনারা সেই ছোটবেলা থেকে পড়ে আসেন। পিতা হচ্ছে কাজী ফকির আহমেদ, লাগবে না এটা আমাদের। আর জাহেদা খাতুন, ওর ডাক নাম হচ্ছে দুখু মিয়া। এটা পরীক্ষা আসবে নাকি আসবে না বলেন তো? আসবে না। আসবে না। আসবে না, এটা সবাই জানে, দুখু মিয়া। তাহলে পরীক্ষায় মূলত আসে হচ্ছে তেরা খ্যাপা। এটা একবার আসে তেরা খ্যাপা, এটা আসলে আপনি পারবেন না। তেরা খ্যাপা হুট করে মাথায় রাখবেন, টেরা খ্যাপা, এটার মধ্যে টেরা লিখা ট্রাই করছে, মানে ঘাট তেরা আর কি। ঠিক আছে, টেরা খ্যাপা একটা নজর আলী। ঠিক আছে, নজর আলী, নজর আলী নুরু। ঠিক আছে, নুরু নজর, নুরুল দিনের সারা জীবনটা কে লিখছে? এটা একটা বই আছে না, শামসুল হক। শামসুল হক। ঠিক আছে, তাহলে হচ্ছে নজর আলী। ঠিক আছে, নজর আলী। আমি একটা নাটক দেখতেছিলাম আপনার, নজর আলী, ওই যে রঙের মানুষ মনে হয় না, নজর আলী বা নজর মিয়া, এই টাইপের একটা নাম ছিল আর কি। ঠিক আছে, যাই হোক, দেখেন তাহলে হচ্ছে নজর আলী, টেরা খেপা, নুরু, আসলে এখান থেকে আসবে। ঠিক আছে, এটা আপনি পারবেন না। এছাড়া তিনি ধূমকেতু, ব্যাঙাচি সৈনিক কবি হিসেবে খ্যাত। এটা পরীক্ষা একবার আসছিল, ব্যাংকের পরীক্ষায়। ব্যাঙাচি কার ছদ্মনাম বা কে ব্যাঙাচি নামে পরিচিত? সে হচ্ছে কে? ব্যাঙাচি হচ্ছে নজরুল। ঠিক আছে, এইগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ব্যাঙাচি, তারপর টেরা খেপা, নজর আলী, নুরু। ঠিক আছে, এইগুলো পরীক্ষায় আসবে না। উনি হচ্ছেন আপনার শিয়ারশোলে ক্লাস 4-এ ভর্তি হন, তারপর দৈরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হলে পরীক্ষায় আসবে না। ঠিক আছে। আচ্ছা, দেখেন উনি হচ্ছেন 9ম শ্রেণীতে থাকা অবস্থায় ক্ষমা নামে একটি কবিতা রচনা করেন, যা মুক্তি নামে প্রকাশিত হয়। ক্ষমা নামে এইটা পরীক্ষায় আসে, এটা আমরা সামনে আবার পড়াবো। ওকে, তাহলে তিনি হচ্ছেন কি ভাই? ক্ষমা নামে হচ্ছে একটা কবিতা লিখেন, যেটা পরে মুক্তি নামে প্রকাশিত হয়। আচ্ছা, নাম চেঞ্জ করে কেন বলেন তো? বলেন বলেন। টিকটকারে দেয় ওই পার্টটা যে নামের সাথে রিলেভেন্ট নামটা দেয়। এখানে মূলত হচ্ছে কাহিনীটা হচ্ছে, এটা মূলত প্রকাশক চেঞ্জ করে দেয়, বুঝছেন? মানে আমি লেখালেখি করতাম, তো আমি কিন্তু আপনার প্রথমত লিখতাম, প্রথমত কম আর কি, আপনার চট্টগ্রামে গুলো বেশি লিখতাম, আজাদিতে, শুক্রবার বাংলাদেশ, আমার প্রতি সপ্তাহে একটা আর্টিকেল আসতো আগে। আপনি আমার ফুল নাম দিয়ে সার্চ করলে দেখবেন কিছু আর্টিকেল পাবেন। তো দেখেন, তো ওই হয় কি, একটা আর্টিকেল লেখা পাঠাইছি, একটা প্যারা পছন্দ হয় নাই, অল্টার করে দিচ্ছে, কিংবা হচ্ছে আপনার টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছে। ওরা দেখে আর কি কোন টাইটেলটা হচ্ছে বেশি লুক্রেটিভ হয়। ওরা তো অনেক বেশি, মানে যিনি সম্পাদক আর কি, ওটার উপর আপনার সহ সম্পাদক মতো এটা দেখেন, ওরা চেঞ্জ করে দেয় আর কি, যেটা লুক্রেটিভ মনে হয়। বা ওই যে আপু যেটা বললেন যে এটা এটা এই নামে যাবে, কিংবা এটার মূল থিমটা এই নামে হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে করে যে এরপর হচ্ছে আমাদের লাগবে, এটা আমার লাগবে। 1917 সালে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তিনি সেনাবাহিনীর 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। কি, কত নাম্বার? ঠিক আছে, 49 নাম্বার। ঠিক আছে, 49 নাম্বার। ঠিক আছে, 49 নাম্বার। ঠিক আছে, 49 নাম্বার। কি ভাই? 49 নাম্বার, এটা হচ্ছে একটু পরে 49, 49, 49। ঠিক আছে, 49, 49, 49, 49। ঠিক আছে, 49, 49। ঠিক আছে, 49, 49, 49। ঠিক আছে, 49, 49, 49। ঠিক আছে, 49, 49। ওকে, বাঙালি পল্টনে যোগ দেন, করাচি যান। কই যাবে? করাচি যায়। করাচি যায়, এই নামগুলো প্যাচ লেগে যাবে, করাচি, লাহোর। ঠিক আছে, সেখানে 2.5 বছর কাজ করে উনি হচ্ছেন কি, কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে হচ্ছে উন্নীত হন।
কোয়ার্টার মাস্টার হাবিলদার, এটা পরীক্ষা আসতে পারে। কোয়ার্টার মাস্টার হাবিলদার 49 নম্বর বাঙালি পল্টন। ঠিক আছে, প্রথম বিবাহ করেন হচ্ছে 1921 সালে কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়? বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, সেটা প্রকাশিত হয়। তারপর হচ্ছে আপনার হচ্ছেন জবরদস্তিমূলক বৈবাহিক শর্তের কারণে হচ্ছে কন্যাকে পরিত্যাগ করেন প্রথম স্ত্রীর নাম হচ্ছে নার্গিস। প্রথম স্ত্রীর নাম কি? নার্গিস। নার্গিস নিয়ে একটা লাইন বলছিল, মনে আছে? তোমাকে ভালোবেসে চুলে কাঁটা দিয়েছিলাম, তুমি তা ফিরিয়ে দিলে, সেটা আমার হৃদয়ে কিসের মতো কাঁটার মতো করে বিঁধলো, এই টাইপের একটা লাইন বলছিল আর কি। কাঁটা মানে হচ্ছে চুলে মেয়েরা যেই, কি বলে এটাকে, কি যেন একটা দেন না, ওই যে কাঁটা টাইপের, ঠিক আছে, চুলগুলো আটকে রাখার জন্য। উনি হচ্ছে নার্গিস, ওনার ওয়াইফকে সে এরকম একটা গিফট করছিল আর কি, নার্গিসকে রাখে নাই। তো ওইটা হচ্ছে ওনার হৃদয়ে কাঁটার মতো। এই কাঁটা বলতে ওই কাঁটা বোঝাচ্ছে না, এই কাঁটা বোঝাচ্ছে গাছের কাঁটা বা এই টাইপের বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা বলেন তো আদিগন্ত নগ্ন পদধ্বনি এটা কার? শামসুর রহমান। শামসুর শামসুর রহমান। রহমান। আচ্ছা, তারপর দেখেন দ্বিতীয় বিবাহ হচ্ছে কি ভাই? 24 সালে হচ্ছে উনি আশালতা সেনগুপ্ত, এটা বুঝতে পারবো, আশালতা সেনগুপ্তকে দুলিকে বিবাহ। নজরুল ইসলামের দ্বিতীয় সিনেমা দেখেন প্রমীলা, তখন নাম চেঞ্জ করার একটা ট্রেন্ড ছিল আর কি। ওকে, তারপর দেখেন এরপরে হচ্ছে আমরা দেখি 1925 সালে হচ্ছে মহাত্মা গান্ধীর অনুসারী হিসেবে কংগ্রেসের রাজনীতি শুরু করেন, এবং হচ্ছে তিনি কংগ্রেসের মজুর স্বরাজ পার্টি গঠন করেন। মজুর স্বরাজ নামটা কত পাওয়ারফুল জানেন? মজুর মানে কি? যারা হচ্ছে শ্রমিক। স্বরাজ মানে কি? নিজে নিজে রাজ করব মানে কি ভাই? নিজেকে নিজে চালাবো, মানে নিজের মালিক নিজে। স্ট্রং একটা নাম, চিন্তা করতে পারতেছেন, মজুর স্বরাজ পার্টি। ঠিক আছে, তাহলে মজুর স্বরাজ পার্টি কেমন? মজুর স্বরাজ পার্টি। ওকে, মজুর স্বরাজ পার্টি, মনে থাকবেন এটা, মজুর স্বরাজ পার্টি। ওকে, তাহলে দেখেন একটা মজার স্টোরি আছে। নজরুল হচ্ছে আপনার, ওনার যত গান আছে লেখা আছে এগুলো সত্য বিক্রি করেছে গ্রামোফোনের কাছে 4.5 নাকি 5.5 লাখ টাকায়। ঠিক আছে, ওই টাকা দিয়ে উনি কি করছে? একটা কি কিনছে বলেন তো? একটা গাড়ি কিনছে, আর হচ্ছে নির্বাচনী প্রচারণা ব্যয় করছে, এবং ওই নির্বাচনে জিতছে নাকি হারছে? হেরে গেছে। হারছে। হেরে গেছে, স্যাড ব্যাপার হচ্ছে এটা। যাই হোক, দেখেন এগুলো আমি পড়ছিলাম হচ্ছে আপনার আপনার ওই পত্রিকায়। ঠিক আছে, যাই হোক হচ্ছে কারাবাস হচ্ছে ধূমকেতু লেখার জন্য হচ্ছে আপনার রাজনৈতিক কবিতা ছিল আনন্দময়ীর আগমনে। ঠিক আছে, প্রকাশ হলে হচ্ছে ওনার হচ্ছে ওই সংখ্যাটা নিষিদ্ধ হয়। আনন্দময় আগমনী কবিতা লেখার জন্য তার 23 সালে হচ্ছে কি 1 বছরের সশ্রম কারাদণ্ড হন। তারপর হচ্ছে 1922 সালে হচ্ছে কি হয়, ওনার যুগবাণী বাজেয়াপ্ত হয়। ওই দিন থেকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় প্রলয়শিক। এগুলো আমরা আবার পড়বো সামনে, আগে পড়বো। এগুলো আমাদের পড়া লাগবে না কবে গ্রেপ্তার হয়, বাট কোনটা কোনটা নিষিদ্ধ হয় এটা পরীক্ষা আসে, এটা আমরা সামনে পড়বো আর কি, ভালো করে, এখন পড়া লাগবে না। অনশন হচ্ছে 23 সালে। ঠিক আছে, 23 সালে হচ্ছে নজরুলকে হুগলি জেলে হচ্ছে স্থানান্তর করা হয়। তাহলে 23 সাল ইন্টারন্যাশনালি কি হয় বলেন তো? লোজান চুক্তি। চুক্তি। আর ফুল প্রতিষ্ঠা তুতান হয় খামেন কত সালে বলেন তো? সিন্ধু 22 সভ্যতা ছিল। কত সালে? 1922। তুতান খামেন দুইটাই কি 22? 22 ছিল ভাইয়া। কোনটা? কনফিউজ হয়ে গেছে, একটু সার্চ করেন। তুতান খামেন আর একটা হচ্ছে সিন্ধু সভ্যতা, আর একটা 23। তুতান খামেন হচ্ছে 23। 22 হচ্ছে আরেকটা আছে, কি বলেন? বিবিসি। কি বিবিসি? এই যে ধরেন আপনি এত বড় একটা আবিষ্কার করতে যাবেন, একটা মিডিয়া লাগবে না? তাহলে বিবিসি প্রতিষ্ঠিত হচ্ছে 1922-এ। 1922-এ। আর হচ্ছে আপনার আল জাজিরা কবে? এই আপনারা কি করতেছেন? এগুলা পড়াশোনা করতেছেন না? 96 না আল জাজিরা? এগুলো হবে? এই এই পড়াশোনা দিয়ে হবে? কতবার পড়াইছে এগুলা, কেউ পারতেছেন না। ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি। দেখেন দেখেন, গুগল করেন, করে জানান। দেখেন, পারতে হবে তো এগুলা। ঠিক আছে, পরীক্ষা আসবে এমন না, বাট কনফিডেন্স লো হয়ে যাবে পরীক্ষা এগুলো মিস করে গেলে। যাই হোক, তারপর দেখেন উনি হচ্ছেন আপনার 23 সালে হচ্ছে আপনার হুগলি জেলে স্থানান্তর করা হয়। সেখানে হচ্ছে রাজবন্দীদের সাথে দুর্ব্যবহার করা হয়, এই জন্য তিনি হচ্ছে অনশন শুরু করেন 39 ডেজ এর। নজরুল সাহেবকে হচ্ছে আপনার অনশন ভাঙার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন, আপনার টেলিগ্রাফ করেন আর কি, নাম দিয়ে হচ্ছে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক।
ঠিক আছে, এটা লিখেন আর কি, একটা লাইন ছিল, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, এটা হচ্ছে নজরুলের জন্য লিখেন আর কি। এই টেলিগ্রামটা হচ্ছে উনি এই টেলিগ্রাফটা হচ্ছে উনি পায় না, মানে কারাতে আটকে দেওয়া হয়, ওনাকে দেওয়া হয় না আর কি। কিন্তু নজরুল তো খবর পেয়েছেন আর কি, খবর পেয়ে যাওয়ার পরই খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে যায় না? তেইশের সাহিত্য নোবেল কে পেয়েছে? WB ইয়েটস। WB ইয়েটস, ঠিক আছে। তাহলে দেখেন এই যে উনি খুশি হয়ে যায়, নজরুল কেন খুশি হয়ে যায় ভাই, চিন্তা করে দেখেন, মানে নোবেল লরেট পাওয়া এরকম একটা মানুষ আপনাকে চিঠি লিখতেছে, আপনার বয়স মাত্র কত বছর, 23-এর, নজরুলের বয়স 23 বছর না, 23-24-এ পা দিছে আর কি। 23 বছর একটা মানুষের জন্য, মানে আপনাদের চেয়ে ছোট একটা মানুষ, ঠিক আছে, তাকে জন্য একটা এক ধরনের হচ্ছে মানে ওই যে বিখ্যাত, এখন তো নোবেলের দাম নেই, আগে তো অনেক এম্পাওয়ার ছিল, তো নোবেল লরেট একজন চিঠি লিখছে, বিশাল বড় ব্যাপার ভাই, ঠিক আছে, নজরুল খুশি হয়ে যায়, খুশি হয়ে যায় আর কি, ঠিক আছে। এগুলো আমরা পরে পড়বো। খুশি হয়ে একটা কবিতা লিখে, নাম কি বলেন তো? আজ সৃষ্টি সুখের উল্লাসে, বা সৃষ্টি সুখের উল্লাসে মোর, ভুলে গেছি পড়লেন কি। ওকে, তারপর দেখেন নজরুল হচ্ছে পরবর্তী সময় নজরুল হচ্ছে আপনার চিফ মিনিস্টারের কাছে আপনার কি করে লিখিত আকারে একটা জবানবন্দি দেন, কেন উনি কি করছে এগুলো করছে আর কি। এটা পরবর্তী সময় রাজবন্দির জবানবন্দি নামে সাহিত্যে আপনার অ্যানলিস্টেড হয় আর কি, মানে দেখেন উনি একটা জবানবন্দি দিচ্ছে, সেটাও সাহিত্যে চলে আসছে, কত বড় মাপের একটা রাইটার, ইউ হ্যাভ টু ফিল দ্য, মানে ফিল দ্য জিল আর কি, ঠিক আছে। তাহলে দেখেন রাজবন্দি জবানবন্দি। আর এই যে ওনার চিফ মিনিস্টার, তিনি কি ছিল নাসিন আপু? কবি ইনি ছিল। কবি ছিল আর কি। তো উনি কি বলছিল, নজরুল তখন কি বলছিল? শুনেছি আমার বিচারকও একজন কবি, শুনে আনন্দিত একজন হয়েছি। কবির বিচার আরেকজন কবির নিকট, ঠিক না? এই কোটেশনটা হয়তো আপনি রিটেন মুখস্থ করবেন আর কি, ঠিক আছে। যাক, এগুলো আমাদের প্লিতে লাগবে না। এরপর দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে হচ্ছে উৎসর্গ করেন সঞ্চিতা কাব্য, সঞ্চিতা, ঠিক আছে। বারীন্দ্র কুমার ঘোষকে হচ্ছে অগ্নিবীণ, এগুলো আমরা পরে আবার পড়বো, এখন পড়াচ্ছি না এই জন্য, ঠিক আছে। তাহলে হচ্ছে উৎসর্গ প্রাপ্তি, ঠিক আছে। উৎসর্গ প্রাপ্তি হচ্ছে যখন হচ্ছে আপনার জেলে বন্ধু ছিল নজরুল, তখন রবীন্দ্রনাথ তাকে বসন্ত গীতনাট্য উৎসর্গ করেন। দেখেন কত বড় একটা ব্যাপার, বিশ্বকবি আপনাকে একটা গীতনাট্য উৎসর্গ করে দিচ্ছে, আপনি তো মানে পাগল হয়ে যাবেন, ঠিক না? আমি হলে পাগল হয়ে যেতাম, বুঝছেন, এই টাইপের কোনো মানুষ যদি আমি কোনো বই উৎসর্গ করতো, ঠিক আছে। আর নজরুল তো হবেনি, তিনি খুশি হয়ে আজকে লেখছে আর সৃষ্টি সুখের উল্লাসে, বা সৃষ্টি সুখের উল্লাসে, বিশাল বড় একটা খুবই শক্তিশালী একটা কবিতা লিখে ফেলছে আর কি, ঠিক আছে। এখন দেখেন কি কি গ্রন্থ ওরা নিষিদ্ধ, ওনার 5টা গ্রন্থ নিষিদ্ধ, এটা আমার মুখস্থ করতে হবে, সিরিয়ালি পড়বেন, সিরিয়ালি নিষিদ্ধ হয়েছে, ঠিক আছে। যুগবাণী, বিশেষবাসী, ভাগান, প্রলয়শিকা, চন্দ্রবিন্দু, একদম সিরিয়ালি পড়েন, সিরিয়াল ব্রেক করা যাবে না। যুগবাণী, বিশেষবাসী, ভাগান, যুগবাণী, বিশেষবাসী, ভাগান, যুগবাণী, বিশেষবাসী, ভাগান, কি ভাই? যুগবাণী, বিশেষবাসী, ভাগান, যুগবাণী, বিশেষবাসী, ভাগান, ঠিক আছে। যুগবাণী, বিশেষবাসী, ভাগান, যুগবাণী, পড়তেছেন আপনারা? আমার কিন্তু পড়া আল্লাহর রহমতে শেষ, তো আপনারা পড়েন। যুগবাণী, বিশ্বেরবাসী, ভাগান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী, বিশ্বেরবাসী, ভাগান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, কেমন? যুগবাণী, বিশ্বেরবাসী, ভাগান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী, বিশ্বেরবাসী, ভাগান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী, বিশ্বেরবাসী, ভাগান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, কেমন? তাহলে এটা মনে থাকবে না, যুগবাণী, বিশ্বেরবাসী, ভাগান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, ঠিক আছে। যুগবাণী, বিশ্বেরবাসী, ভাগান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, কেমন? আচ্ছা, তাহলে কেউ একজন বলেন, না দেখে বলেন কি কি গ্রন্থ? যুগবাণী, যুগবাণী, বিশেষবাসী, বিশেষবাসী, ভাঙার গান, ভাঙার গান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু। ঠিক আছে। লুনা আপু, ঘুম পাচ্ছে? এত টাইম নিয়ে পজ নেওয়া লাগে বলেন, 5টা নাম বলতে নিঃশ্বাস নিচ্ছেন একবার, একসাথে টানা বলেন। যুগবাণী, বিশ্ববাসী, ভাঙান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী, বিশ্ববাসী, ভাঙান, প্রলয়শিখা, চন্দ্র, এইভাবে বলেন। কি বলেন? বলেন বলেন। যুগবাণী, বিশেষবাসী, ভাঙার গান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, ঠিক আছে। ছেলেরা কি ঘুমায় নাকি, নাকি ছেলেরা হচ্ছে মেয়েদেরকে অনেক বেশি, মানে আপুদেরকে হচ্ছে মানে ফ্লোর দিচ্ছে না? অনেক সময় ছেলেরা একটু মানে অড ফিল করে আর কি, ক্লাসে আপনার ইয়ে করতে, রেসপন্স করতে। আমি কিন্তু ভাই ক্লাসে প্রচুর রেসপন্স করতাম, বুঝছেন। মানে ইউনিভার্সিটি লাইফে আমি হচ্ছে সেকেন্ড ক্লাসে, আমি তো পিবিএর স্টুডেন্ট ছিলাম, বাট আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্সের, তো আমি হচ্ছে মানে কোশ্চেন করতেছিলাম প্রচুর, এটা কিছুই তো বুঝি না, বুঝেন নাই তো, কোশ্চেন করতেছিলাম। স্যার হচ্ছে বিরক্ত হয়ে, আমার মনে আছে সেকেন্ড ক্লাসে স্যার বলছিল যে আপনার নাম কি, বলছি স্যার রাফি, বলে আপনি একটা বই লিখে ফেলেন, বুঝছেন, সেকেন্ড ক্লাসে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। প্রচুর রেসপন্স করেন ভাই, মানুষ কিভাবে এটা ম্যাটার করতেছে না, ঠিক আছে। এখন অকওয়ার্ড ফিল করার কিছু নেই, কারণ আপনি যত এই আননোন প্লেসে হচ্ছে কথা বলতে পারবেন, আপনার ভাইবা তত ভালো হবে, ভাইবাতে হচ্ছে আপনার নার্ভাসনেসটা কম লাগবে আর কি, বুঝছেন। আর নয়তো হচ্ছে কোচিং সেন্টারে গিয়ে গিয়ে হচ্ছে মক দেওয়া লাগবে, মক দিবেন,
তারপরে হচ্ছে ভাল লাগবে না, প্রেসারে পড়ে যাবেন, মক দিবেন নাকি হচ্ছে আপনি প্রিপারেশন নেবেন। আল্লাহর রহমতে হচ্ছে ভাইবা দিবেন। আমি ভাই একটা ভাইবা দিছি পিএসসি তে, ঠিক আছে, একটা ভাইবা দিছি। তো আমাকে বলতেছিল ভাইবার ক্লাস নেওয়ার জন্য নাকি, আমি রিজেক্ট করে দিচ্ছি। আমি বলছি পারবো না, ক্লাস নিবো না। পারবো না এমন না, ক্লাস তো নেওয়া যায়। আমি বলছি নিবো না। কেন নিবো না? আমি আমার সর্বসাকলে বিসিএস ভাইবার এক্সপিরিয়েন্সই একটা, ঠিক আছে। অনেকে 3-4টা এক্সপিরিয়েন্স থাকে, তারপরে ক্যাডার হয়, ভালো বলতে পারবে, ঠিক না? তো দেখেন একটা ভাইবা দিবেন ভাই, ঠিক আছে। অত মক তো আমি তো মক দেই না। আপনার আপু বলতেছিল আমাকে মক দিব কিনা, হ্যাঁ না, অনেকে দিচ্ছে, আমাকে লাগবে না। একটা কনফিডেন্স কাজ করতে হয়, কি আর হবে, গিয়ে বলে দিব আর কি কথা, পারলে পারবো না পারলে নাই, ঠিক আছে। এই কনফিডেন্সটা গ্রো করতে হলে আপনাকে হচ্ছে কথা বলতে হবে, কথা বলতে হবে, সবসময় কথা বলতে হবে, ঠিক আছে। তাহলে যুগবাণী বিশ্ববিদ্যালয় ভাঙার প্রবেশিকা চন্দ্র, যুগবাণী বিশ্ববিদ্যালয় ভাঙার প্রবেশিকা চন্দ্রবিন্দু, তাহলে দেখেন তো। তাহলে প্রথমটা সালটা আপনি একটু পড়া লাগবে। প্রথমটা হচ্ছে 1922, ঠিক আছে, আর বাকিগুলো পড়া লাগবে না। তাহলে দেখেন এখানে একটা ক্যাচাল আছে, যুগবাণী হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, যুগবাণী প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ মানে কি ভাই? কতগুলা প্রবন্ধের মানে সমষ্টি। প্রতুল প্রবন্ধের সমষ্টি। প্রবন্ধ মানে যে আর্টিকেল গুলো পত্র পত্রিকায় আসে আর কি, কোন একটা টপিকে আর কি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে প্রবন্ধ আমার, তো সেগুলো সমষ্টি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে। এলাবোরেট একটা রচনা টাইপের লেখা থাকে আর কি, কোন টপিক, ঠিক আছে। যুগবাণী হচ্ছে বিশের বাসী হচ্ছে কি ভাই? একটা কাব্য। বিশের বাসী হচ্ছে একটা কবিতা। কাব্য মানে হচ্ছে অনেকগুলো কবিতা থাকে যে বইয়ের মধ্যে, এটা কাব্য গ্রন্থ বলা হয় আর কি, ঠিক আছে। তাহলে যদি আপনাকে বলে প্রথম গ্রন্থ কোনটা নিষিদ্ধ হয়, তখন উত্তর হবে কি ভাই? যুগবাণী। আর বাণী। যদি বলে যোগবাণী। প্রথম কাব্যগ্রন্থ কোনটা নিষিদ্ধ হয়, তখন কি হবে? বিশের বাসী। বিশের বাস। এইখানে গিয়ে প্যাস লেগে যায়, বুঝছেন। যদি বলে প্রথম গ্রন্থ, উত্তর হবে যুগবাণী। যদি বলে প্রথম প্রবন্ধ গ্রন্থ, উত্তর হবে যুগবাণী। যদি বলে প্রথম বই, উত্তর হবে যুগবাণী। যদি বলে প্রথম কাব্যগ্রন্থ, তাহলে উত্তর হবে বিশের বাসী, ঠিক আছে। যুগবাণী প্রথম নিষিদ্ধ হইলো, প্রথম কাব্যগ্রন্থ ছিল না। নিষিদ্ধ হওয়া প্রথম কাব্যগ্রন্থ বিশের বাসী। বুঝে গেছে? কোশ্চেন আছে কি ভাই? নাই। আচ্ছা, তাহলে দেখেন রণসঙ্গীত, ঠিক আছে। সাল পড়তে হবে না এখানে। শিক্ষা পত্রিকার দ্বিতীয় সংখ্যায়, শিক্ষা পত্রিকার দ্বিতীয় সংখ্যা হচ্ছে নতুনের গান শিরোনামে প্রকাশিত। এটা পরীক্ষা আসে, ঠিক আছে। প্রথমে নতুনের গান শিরোনামে হচ্ছে এটা প্রকাশিত, পরে হচ্ছে এটা সন্ধ্যা কাব্যগ্রন্থ অন্তর্গত করা হয়। মানে প্রথমে হচ্ছে একটা কবিতাকে আপনি একটা পত্রিকায় ছাপাইছেন আর কি, প্রথম আলোতে, ঠিক আছে, সাপোজ ডেইলি স্টার, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি কি করলেন, যখন বইটা বের করলেন সেটা কোন একটা কাব্যগ্রন্থের মধ্যে ঢুকাইয়া দিলেন, ঠিক আছে। সেটা হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থ আর কি, ঠিক আছে। নাম হচ্ছে চল চল চল, উর্দু গগনে পিজে মাথল নিম্নিয়ত তল। সুন্দর না এটা? আচ্ছা, এটা রণসঙ্গীত। বলেন তো আমাদের ক্রীড়া সঙ্গীত কোনটা? ক্রীড়া। আমরা বাংলার দুরন্ত সন্তান, দুর্গম দুর্জয়, কি জানি ভুলে গেছি এগুলো। হ্যাঁ ভাই, প্রথম লাইনটা মাথায় রাখলে হবে। এখন বলেন এটা লেখককে আর আপনার সুরকারকে? লিমা লিমা নুরুল। হোসেন। আর একটু স্পষ্ট করে বলেন তো, কারণ সবাই শুনুক, অনেকে এটা জানবে না। সেলিমা আর নুরুল। সেলিমা আর নুরুল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। যারা জানেন না দেখে নিয়ে আনবে, এটা পরীক্ষা আসার চান্স খুবই বেশি। আমার মনে হচ্ছে এটা খুব রিসেন্ট টাইমে চলে আসবে। চলচ্চিত্রের মুখ যুক্ত দেখি আমরা। নজরুল 1931 সালে ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন। ধূপছায়া চরিত্র পরিচালনা করেন, ঠিক আছে। তিনি প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্রকার, এটা পরীক্ষা আসতে পারে। তিনি প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্রকার, বাঙালি মুসলিম চলচ্চিত্রকার, কেমন। তারপর হচ্ছে উনি হচ্ছেন ধ্রুপদ ছবিতে অভিনয় করেন, ঠিক আছে। ধ্রুপদ ছবিতে অভিনয় করেন উনি। এই ছবিতে হচ্ছে পরিচালনা করেন, ঠিক আছে। এছাড়া যে পরিচালনা, সঙ্গীত রচনা, সুর সংযোজনা, পরিচালনা, নারদের ভূমিকা অভিনয় করেন, ঠিক আছে। 4টা গানের প্লেব্যাক নিজেই করেন, ঠিক আছে। তাহলে হচ্ছে মূলত পরীক্ষা আসবে কোনটা হচ্ছে পরিচালনা করেন ভাই? প্রথম পরিচালনা করেন ধূপছায়া। কোনটা পরিচালনা করেন? ধূপছায়া, ঠিক আছে। ধূপছায়া, ঠিক আছে। ধূপছায়া, ঠিক আছে। ধূপছায়া, ঠিক আছে। ধূপছায়া, কেমন। তারপরে হচ্ছে উনি অভিনয় করে কোথায় ভাই? ধ্রুবতে। কি অভিনয় করেন? ধ্রুবতে, কেমন। তাহলে এটা আমরা পারবো। এরপর হচ্ছে অসুস্থ হচ্ছে, এটা একটু পরীক্ষা আসে। দেখেন 43 ইয়ার্স, মাত্র 43 বছর বয়সে 1942 সালে আপনার মস্তিষ্কের দুরারোগ্য পিক্স ডিজিজ হচ্ছে কি হয় ভাই? ঠিক আছে, পিক্স ডিজিজ, ঠিক আছে। পিক্স ডিজিজে হচ্ছে আক্রান্ত হন।
ঠিক আছে, আক্রান্ত হন। তারপরে হচ্ছে পিগস ডিজিজ আর বাকশক্তি হারানোর ফলে তার সাহিত্য রচনা পরিসমাপ্তি করে আর কি। ঠিক আছে, বাংলাদেশে 1972 সালে 24শে মে ভারত সরকারের অনুমতি ক্রমে। তাহলে কবে আসেন ভাই? ঠিক আছে, 72 ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার 1972-এ। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। তাহলে দেখেন, এই যে 72-এ যখন নিয়ে আসতেছিল, তার আসার কারণটা কি বলেন তো? সেই কারণটা হচ্ছে, জাতীয় কবি না না ঠিক জাতীয় কবি না, মূলত হচ্ছে আপনার আপনি ওই যখন আপনার ইয়াতে ছিল আর কি, ইন্ডিয়া ছিল, তখন উনি সেভাবে অ্যাটেনশন পাচ্ছিলেন না, ওনার ট্রিটমেন্ট হচ্ছিল না। ঠিক আছে, টাকা পয়সা একটা ক্রাইসিস ছিল। আর বাংলাদেশে উনি যেভাবে পপুলার, ইন্ডিয়াতে পপুলার হইলেও ফিনান্সিয়ালি সবাই হেল্প করতো না। ঠিক আছে, ওনার কিছু ক্রাইসিসে যাচ্ছিল। তো বাংলাদেশে হচ্ছে ওনার অনেক বেশি পপুলারিটি না, ওনাকে মানে নিয়ে আন্দোলন হচ্ছে, ওনাকে একদম সেন্টারে নিয়ে আসতেছে। তো ওনার ফ্যামিলিও চাচ্ছিল বাংলাদেশে চলে আসুক। ওনার ফ্যামিলি যেহেতু চাচ্ছিল, এই জন্য ভারত সরকার অনুমতি দিচ্ছে, ওনাকে দিত না। ঠিক আছে, তো চলে আসার পরে তো ওনাকে জাতীয় কবি ঘোষণা করা হয়, কিন্তু গ্যাজেট প্রকাশ করা হয় না। ঠিক আছে, তাহলে গ্যাজেট প্রকাশ করা হয় কবে বলেন? 24শে ডিসেম্বর 2024। ঠিক আছে, 24 ডিসেম্বর, এটা লিখে রাখেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন, তাহলে গ্যাজেট প্রকাশ করার আপনার হচ্ছেন, গ্যাজেট প্রকাশ করার না হইলে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে অফিসিয়ালি জাতীয় কবি বলতে পারেন না। ঠিক আছে, এই জন্য আমি বলতাম না যে জাতীয় কবি হচ্ছে মুখে মুখে চলতেছে, কোনো গ্যাজেট প্রকাশ করা হয় নাই। পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে গ্যাজেট প্রকাশ করছে। ঠিক আছে, এটা কিন্তু পরে পরীক্ষায় আসছে, কোন একটা পরীক্ষা আসছে। ঠিক আছে, যাই হোক, দেখেন ওনাকে হচ্ছে আপনার 72-এর 24 মে আনা হয়। 24 মে কেন আনা হয়? জন্মদিন। ছিল। তাহলে 72-এর জন্মদিনে আমাকে মাথায় রাখবেন। ঠিক আছে, পরবর্তী সময় হচ্ছে 1974 সালে হচ্ছে তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়, যদিও গ্যাজেট প্রকাশ করা হয় না। নজরুল প্রথম ঢাকায় আসে 1926 সালে। কবে ভাই? 1926 সালে জুনে ঢাকায় আসেন। 26 সালে ঢাকায় আসেন, এটা মাথায় রাখলে হবে। মোট 13 বারের মতো ঢাকায় আসে, এটা আমাদের লাগবে না। 26-এ প্রথম ঢাকায় আসে। 18ই ফেব্রুয়ারি 1976 সালে হচ্ছে তাকে নাগরিকত্ব প্রদান করা। কেন প্রদান করা হয় বলুন তো? লেট কেন? জাতীয় কবি করার জন্য। হুম, এটা দেওয়ার হ্যাঁ, জন্য। ঠিক আছে। তাহলে দেখেন, এখানে আপনার হচ্ছে মেইন ফ্যাক্টর হচ্ছে যে ওনাকে হচ্ছে ইয়া করা হয়, 21শে পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, এখন সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা হয় যে ওনাকে আপনার কি না, উনি যেহেতু জন্মস্থান বাংলাদেশে না, এবং হচ্ছে স্বাধীনতার পরে আসছে বাংলাদেশে, ওনাকে হচ্ছে কি করা হয় নাই, আপনার হচ্ছেন নাগরিকত্বই প্রদান করা হয় নাই। দেখছেন, মানে খুবই স্ক্যাটার্ড ওয়েতে আসছে না, মানে তখন আরো একটু স্মার্ট ওয়েতে ডিল করা যেত আর কি। অবশ্য স্বাধীনতার পরপরই হয়তো অনেক ইস্যুর মধ্যে ছিল, এলে স্কিপ হয়ে গেছে আর কি। পরে ওনাকে হচ্ছে 21 তারিখে হচ্ছে 21শে পদক ঘোষণা করার আগে ওনাকে হচ্ছে তার 3 দিন আগে 18ই ফেব্রুয়ারি তাকে নাগরিকত্ব প্রদান করা হয় আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি তিনি তখন কোথায় ছিল? হসপিটালে ছিলেন সম্ভবত, হসপিটালে ওনাকে প্রদান করা হয়। তারপর ওনাকে 21শে পদক দেওয়া হয়, এবং ওই বছরই 29শে আগস্ট কবি, ঠিক আছে, মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের কবর আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যাবেন, ঠিক আছে, তারা হচ্ছে কি করবেন, একটু মানে দেখে আসবেন আর কি। ওখানে 3 নেতার কবর আছে। তারপর ওই আপনার ইয়াটা মেট্রো রেলের পাশ দিয়ে, ঠিক না, এসব দেখে আসবেন। মাঝে মাঝে ভাই ভাইদের জিজ্ঞেস করেন 3 নেতার, যারা ঢাকার বাইরে থেকে তাদেরকে, 3 নেতার কবর দেখছেন নাকি? ঠিক আছে, কে কার কার কবর আছে, কার পরে কার মাঝখানে কবরটা কার, এগুলো মুখস্থ করতে যাবেন, মাথা নষ্ট হয়ে যাবে। ঢাকা ভার্সিটিতে সবার সেন্টার করবে কোনো না কোনো পরীক্ষায়, জাস্ট দেখে আসবেন। ঠিক আছে, সম্পাদিত পত্রিকা হচ্ছে নবযুগ। ঠিক আছে, তারপর ধূমকেতু, লাঙ্গল, মূলত 2টা পরীক্ষা আছে, ধূমকেতু এবং লাঙ্গল। ঠিক আছে, ধূমকেতু এবং লাঙ্গল। ঠিক আছে, ধূমকেতু এবং লাঙ্গল। এই ধূমকেতুতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একটা ইনিশিয়েটিং 2টা লাইন দিছিল। ঠিক আছে, আইডিয়ার ধূমকেতু। ঠিক আছে, তার লাঙ্গল কবিতা এটা পরীক্ষা আসতে পারে। প্রকৃতির লাঙ্গল বলা হয় কাকে? কেঁচু। কেঁচু। তাহলে দেখেন, জগত্তারিণী পদক হচ্ছে কলকাতাতে লাগবে, এটার মধ্যে পদ্মভূষণ আমার লাগবে না, ডিলিটটা আমার লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 74-এ দেয়, ডিলিট হচ্ছে 74-এ দেয়। ঠিক আছে, আর 76-এ হচ্ছে কে ক্ষমতায় বলেন তো? জিয়াউর রহমান না?
জিয়াউর রহমান। তাহলে জিয়াউর এটা রহমান। পরীক্ষা আসতে পারে। 21শে পদক হচ্ছে 76 দেওয়া হয়, 21শে পদক 76 দেওয়া হয়, ঠিক আছে, 76 মারা যাওয়ার বছর। ওরা প্রথম এবার একটু পরীক্ষা আসে, দেখেন প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী, ঠিক আছে, প্রথম গল্প, ঠিক আছে, বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী, ঠিক আছে, প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী, প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা, তুর্কি মহিলার ঘুমটা খোলা, কবিতা হচ্ছে মুক্তি, ওই যে ক্ষমা নামে লিখছিল, নাটক হচ্ছে ঝিলিমিলি ঝিলিমিলি, আমরা শুনলেন না, ঝিলিমিলি 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 নাটক, ঠিক আছে। উপন্যাস হচ্ছে বাঁধনহারা। আমার কয়টা উপন্যাস আছে ভাই? তিনটা। তিনটা। এই তিনটাই হচ্ছে রিটেনে আসে, তিনটা উপন্যাস লেখেন, বাঁধনহারা, মৃত্যুকথা, আর একটা কি, লিকা কুহেলিকা। বাঁধনহারার মৃত্যুকথা কুহেলিকা, বাঁধনহারার মৃত্যুকথা কুহেলিকা, বাঁধনহারার মৃত্যুকথা কুহেলিকা, ঠিক আছে। তাহলে বলেন প্রথম গল্প কোনটা? বাউন্ডুলের আত্মকাহিনী। অঞ্চলের বাউন্ডুলের আত্মকাহিনী। উনি নিজের তো বাউন্ডুলে টাইপের ছিল, ঠিক না? দেখেন তো ওনার লাইফটাই তো বাউন্ডুলে, ওনার কাছে প্রচুর টাকা আসছে কিন্তু উনি টাকা ধরে রাখে না, উনি রাজনীতি করতে গেছে, লিখছে, ওর জীবন ধারণটাই অন্যরকম ছিল। এবং উনি যদি আপনার মানে জাস্ট সিক না হইতো, উনি কোন লেভেলের মানে 43 বছরে যা লিখছে এইগুলা পড়তে পড়তে আপনার বয়স 44 বছর হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে, ঠিক না? তো উনি অসুস্থ না হলে তো কি অবস্থা হতো, নোবেল পেয়ে যেত, ঠিক আছে। তো উনি বাউন্ডুলে জীবন কাটাইছে। তাহলে গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী, প্রবন্ধ হচ্ছে কোনটা, তুর্কি তুর্কি মহিলার ঘোমটা খোলা, কবিতা হচ্ছে কি মুক্তি, নাটক হচ্ছে মিলি ঝিলিমিলি 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 ঝিলিমিলি, ঝিলিমিলি। উপন্যাস হচ্ছে বাঁধনহারা, বাঁধনহারা। বাঁধনহারা, ঠিক আছে, কোনো বাঁধন নাই, ঠিক আছে, বাঁধনহারা। গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, ঠিক আছে, ব্যথার দান, গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, ঠিক আছে, ব্যথার দান, এই বইটা আমার বাসায় আছে। প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, যেটা হচ্ছে নিষিদ্ধের কত সালে, 1922 22 সালে। সালে। তাহলে বলেন তো সিরিয়ালি বলেন নিষিদ্ধ গ্রন্থগুলা, এক নিঃশ্বাসে বলেন। বাণী বিশের বাসী, ভাঙার গান, ভাঙা প্রলয় শিখা, চন্দ্রবিন্দু প্রলয় শিখা। চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুটা মনে হয় একটা ব্যান্ড আছে না কলকাতায়, ভাইয়া অনেক সুন্দর গান করে ওরা। কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, একটু আগে পড়ে আসছি আমরা, ঠিক আছে। আচ্ছা, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, অগ্নিবীণা, ঠিক আছে। এটা আবার ব্যাংকের আপনার যে জবটা এখন করি আর কি, ঠিক আছে, এইখানে আসছিল, বুঝছেন। আহ আপনার হচ্ছেন ইয়েতে কি যেন বলে, আপনার যে ইংলিশে আসছিল আর কি, এখন কোনোভাবেই হচ্ছে কি করতেছি না, পারতেছে না কোনোভাবেই হচ্ছে এই অগ্নিবীণা নামটা হচ্ছে মাথায় আসতেছিল না আর কি, ঠিক আছে। তো আমি হচ্ছে লিখে দিয়ে আসছি মনে হচ্ছে বিশের বাসী, খালি একটা আমি মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি, বুঝছেন, একটা না মাথায় বিশের বাসী, সেটাই লেখা দিয়ে আসছি, বুঝছেন। আসে দেখি যেটা বলেছে, খুব ইন্টারেস্টিং ছিল। তখন আমার 45 এর রিটেনের আগে করে হচ্ছে ওজির রিটেন হয়েছিল, সো আমার রিটেন প্রিপারেশন খুবই ভালো, ঠিক আছে। জিকে তো পড়ি না, পড়ি না, গেছি পরীক্ষা দিতে, ফ্রেন্ড গেছিল আমাকে নিয়ে গেছে আর কি, বুঝছেন। পরে হচ্ছে গেলাম, এই হচ্ছে অবস্থা আর কি। তো আমার প্রিপারেশন খুবই ভালো বলতে আমার ম্যাথ একটা বাদে সব হয়ে গেছে, ফোকাস তো মাশাল্লাহ আমি ভালো লিখি, ফ্রি হ্যান্ড রাইটিং, তো আর তো মানে আটকে নেই। আমার জিকে তে মাত্র 6টা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমি 6টা জিকে নিয়ে জব পাইছি, তার মানে চিন্তা করে দেখেন, মানে আমি সবাই আবার যে প্রায় 13-14টা পারছে, তো আমি সবার চেয়ে আপনার কত কম পাইছি, 6টা 7টা 14 নাম্বার, মানে 10-12 নাম্বার কম পাইছি জিকে তে। এরপরে আমি মোটামুটি চলে আসছি, মানে আমার ফোকাসে মারাত্মক ভালো মার্কস আসছে। ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে না পারলে ভাই বিসিএস আর ব্যাংক বলেন সবখানে আপনি আটকায় যাবেন। নাটক গ্রন্থ হচ্ছে ঝিলিমিলি, ঠিক আছে। আচ্ছা, ফোকাস রাইটিং নিয়ে তো কাজ করতে হবে। তাহলে দেখেন আপনারা হচ্ছেন কাজী ইসলামের প্রথম কাব্যগ্রন্থ লেখা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী, এটা আমরা পড়ে আসছি, সওগাত পত্রিকায় প্রথম প্রকাশিত, এটা পড়তে পারেন না পড়তে পারেন, ঠিক আছে, সওগাত পত্রিকায়। তারপর তার প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মুক্তি, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমা নামে লিখছিলেন। তারপর হচ্ছে আচ্ছা তুর্কি মলি গোমটা কোলা, এটা সওগাতে প্রকাশিত হয়। আনন্দময়ীর আগমনে দেখার জন্য হচ্ছে 1 বছরের কারাদণ্ড হয়, ঠিক আছে, আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য দেখা লাগবে না। দেখেন ধূমকেতু পত্রিকা আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিল হচ্ছে কি, এইটা হচ্ছে রিটার্নে লেখা লাগে, আয় আয় চলে আয়রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিশিরে, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। রিটার্ন একদম ঠা মুখস্থ করতে হবে, প্লিজ তেমন লাগবে না। প্লিতে হচ্ছে কোনো কবিতা দেখলেই হচ্ছে সেটা কিসের জন্য লিখছে, ধূমকেতুর জন্য লিখছে, ধূমকেতু, ঠিক আছে, ধূমকেতুর জন্য। এবং কবিতার মধ্যে এটা আছে, আয় চলে আয়রে ধূমকেতু, তাহলে এটা আমরা বলবো। এটা হচ্ছে আপনার
সকল সংখ্যার সকল আপনার প্রতিদিনের পত্রিকার উপরেই হচ্ছে লিখে থাকতো আর কি এটা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে আপনার 2005-এ। এই লাগবে না, ঠিক আছে, এটা লাগবে আমার। পরিচালক ফিলিপ ফিলিপ স্পারেল, ফিলিপ মাথায় রাখলে হবে। নজরুলকে নিয়ে একটা জীবনী লিখেন কানাডায়, চলচ্চিত্র নির্মাণ করেন, চলচ্চিত্র, সে নাম হচ্ছে কি নজরুল, নামই হচ্ছে নজরুল, ঠিক আছে, নজরুল। এরপর আরেকটা আসছে হচ্ছে আপনার গবেষণা গ্রন্থ, ঠিক আছে, এ পয়েট অ্যাপার্ট। বলেন দেখি এটা কাকে নিয়ে লিখে এবং কে লিখছে? ক্লিন্টন বি সিলি জীবনানন্দকে নিয়ে। ক্লিন্টন বি সিলি, ঠিক আছে। তাহলে দেখেন ক্লিন্টন বি সিলি, তাহলে হচ্ছে জীবনানন্দকে নিয়ে। ওকে, তো দেখেন আপনারা হচ্ছেন অবশ্যই হচ্ছে কি এগুলো মাথায় রাখতে হবে। নাম হচ্ছে কি এ পয়েট অ্যাপার্ট, এ পয়েট অ্যাপার্ট, ঠিক আছে। ওনাকে নির্জনতার কবি কে বলছিল বলেন? বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বুদ্ধদেব বসু নির্জনতার কবি বলছিল, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ কি বলছিল? চিত্ররূপময়। আর অন্যতম তো বলেছিল হচ্ছে শুদ্ধতম কবি। শুদ্ধতম কবি, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসেই। দেখেন তারপর নজরুল ইসলাম দুইটা কাব্যগ্রন্থ নিয়ে, এগুলা পড়াইছিলাম না আপনাদের? পড়ানোর কথা না মনে হয়, যখন ওই জীবন পড়াচ্ছিলাম। আচ্ছা, লিচু চোর এবং খুকু কাঠবিড়ালি, এটা হচ্ছে দুইটা নিউজ চলচ্চিত্র, শিশু দোষ, এটা লাগবে না। তারপর নজরুলের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, ঠিক আছে। আচ্ছা, এরপর আগে ইয়ার কোশ্চেন গুলো মাস্ট, আমার মনে হয় ইয়ার কোশ্চেন থেকে চলে আসবে, কারণ ওনাদেরকে নিয়ে এত এত প্রশ্ন আসছে। নতুন প্রশ্ন বানাতে গেলে এটা বানানো লাগবে যে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বানাইছিল না একটা 14 বছর বয়সে, কত বছর বয়সে, এগুলো দেওয়া লাগবে আর কি। আর ওগুলোর কনফিউশনে পড়ে যাবে সবাই। তো ওগুলা যত মানে কোশ্চেন টাফ হওয়া মানে আপনি বুঝে শুনে কম অ্যান্সার করবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে ওই ক্লাসটা করেন নাই, ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। এবার দেখেন নজরুলের কাব্যগ্রন্থ, নজরুল সহজ। নজরুলের কাব্যগ্রন্থ হচ্ছে দেখেন, নাম দেখলি আপনি বুঝবেন, অগ্নিবীণা, বিশ্বের বাসী ভাঙার গান, অগ্নিবীণা, বিশ্বের বাসী ভাঙার গান, ঠিক আছে। প্রলয় শিখা, প্রলয় শিখা, ঠিক আছে, এগুলো তো একটু আগে আমরা পড়ে আসছি। সাম্যবাদী, ভাই সাম্যবাদী দেখাইতে বুঝছেন, পলিটিক্যাল নাম নজরুল স্যার কে লিখবে বলেন? সর্বহারা, সর্বহারা, ঠিক আছে, সর্বহারা বুঝতে পারতেছেন না, একটু ফাইটিং ফাইটিং। সন্ধ্যা তো পড়ে আসছেন, সন্ধ্যাতে হচ্ছে কোন কবিতাটা আছে বলেন তো? সঙ্গীত। চল 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 চল, ঠিক আছে। তাহলে নাম দেখলি, নজরুলের নাম দেখলি পারবেন। অগ্নিবীণা, বিশ্বের বাসী, ভাঙার গান, সর্বহারা, সাম্যবাদী, নামের মধ্যে একটা উত্তেজনা আছে। আমরা প্রেম প্রধান কাব্যগুলো দেখেন, একটা প্রশ্ন রিটেনে খুব বেশি আসে যে আপনার নজরুল হচ্ছে প্রেম এবং বিদ্রোহের কবি, এই টাইপের একটা কোশ্চেন। প্রেম বলে না কি যেন বলে আর কি, মানে দ্রোহ, প্রেম ও দ্রোহের কবি, প্রেম ও দ্রোহের কবি, এটা কিন্তু দুইবার রিটেনে চলে আসছে। তখন আপনাকে হচ্ছে বিদ্রোহ প্রধান কাব্যে হচ্ছে আনতে হবে কি কি, এবং হচ্ছে প্রেম প্রধান কাব্যগুলো আলাদাভাবে কয়েকটা দুটা লাইন দেওয়া লাগবে, ঠিক আছে। আবার আমি একটা লাইন অ্যাড করছিলাম পরীক্ষায়, যে নজরুল হচ্ছে কি প্রেমেও বিদ্রোহ করেছেন আর বিদ্রোহে প্রেম করেছেন, ঠিক আছে। সুন্দর খালি লিখবেন আর কি, সুন্দর সুন্দর শব্দ ইউজ করবেন, নাম্বার চলে আসবে। দেখেন ওনার প্রেম প্রধান কাব্যগুলো দোলন চাপা, নামটাই সুন্দর না, ফুলের নাম না, দোলন চাপা, ছায়ানট, ঠিক আছে, পূবের হাওয়া, সিন্ধু হিন্দোল, ঠিক আছে, চক্রবাক, ছায়ানট। দেখেন ভালোবাসা থাকবে আর হাওয়া থাকবে না, হবে? ঠিক আছে, হাওয়া চলবে, ঠিক আছে। তারপর প্রেমিকার চুল উড়বে, নজরুল হচ্ছে কি লিখবে বলেন তো? একটা কবিতা লিখবে চুল দেখে, ঠিক আছে। রোমান্টিসিজমে অবশ্যই কি থাকা লাগবে আপনার? কি থাকা লাগবে? প্রথমে চাঁদ। দেখেন তো আপনি অনেকগুলো কবিতা পাবেন চাঁদ নিয়ে, তারপর হাওয়া নিয়ে, ঠিক আছে। তো এগুলো মানে বাতাস নিয়ে আর কি থাকবেই। তাহলে দোলন চাপা, ছায়ানট, পূবের হাওয়া, দোলন চাপা, ছায়ানট, পূবের হাওয়া, ঠিক আছে। সিন্ধু হিন্দোল, চক্রবাক। শিশুতোষ কাব্যগ্রন্থ হচ্ছে সাত বাই চম্পা। ওনার আরেকজনের বই আছে, বিষ্ণুদের একটা কাব্য আছে না সাত বাই চম্পা, ওনারও একটা কাব্য আছে সাত বাই চম্পা। মুভিটা দেখছেন আপনারা? সাদা কালো, ওই যে ওরা হচ্ছে গাছের ফুল হয়ে থাকে না, জাদুর ছবি আর কি। তারপরে হচ্ছে কি দেখেন জীবনীমূলক লাগবে না এগুলো আমাদের, অন্যান্য কাব্য আমাদের লাগবে না। সঙ্গীত আমরা যা, মরুভাস্কর আমরা জানি, ঠিক আছে। অগ্নিবীণা থেকেই পরীক্ষায় রিটেনে অগ্নিবীণা নিয়েই প্রশ্ন আসে, বুঝছেন। অগ্নিবীণা নিয়ে প্রিলিতেও প্রশ্ন, শুধু মানে কবিতার ভিতর থেকে প্রশ্ন আসবে। এটা হচ্ছে ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ, এটা পড়লে হবে। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, এই কবিতা, এই কাব্যের অন্তর্গত কবিতার সংখ্যা হচ্ছে 12টা। কয়টা ভাই? 12টা, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রলয় উল্লাস, কি ভাই? প্রলয় উল্লাস,
ঠিক আছে, একটু নামগুলো মুখস্থ করেন, চলে আসে যে এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রলয় উল্লাস, বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটা এটা হচ্ছে বাংলা সাহিত্যের একমাত্র কবিতা যেটার 100 বছর পূর্তি হয়েছে। কত বছর পূর্তি হয়েছে? কবিতার কি 100 বছর পূর্তি হয় বলেন? কিন্তু এটা এত পাওয়ারফুল কবিতা যে এইটার 100 বছর পূর্তি হয়েছে 1922 সালে। ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। স্ক্রিনে দেখা যাচ্ছে না? আচ্ছা, ওকে। তাহলে দেখি, এটা হচ্ছে বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা। ঠিক আছে, আগমনী, ধূমকেতু, আনোয়ার, রণবীরী, কামাল পাশা, কোরবানি। ঠিক আছে, খেয়াপাড়ের তরণী, সাত ইল আরব। সাত ইল আরব নিয়ে কবে যুদ্ধ লাগে বলেন? উনিশশো সাত আটাশি নাকি ভাইয়া? 80-র দিকে, 80-88 দিকে। ঠিক আছে, ওই যে ইরাক ইরান যুদ্ধটা যে লাগে আর কি। তাহলে দেখেন মহরম, তাহলে দেখেন এই যে আরেকটু রিটার্নের পরে বলি, এই যে ধরেন অগ্নিবীণা, অগ্নিবীণা কাব্যে মূলত হচ্ছে উনি হিন্দু প্রধান। যেমন রক্তাম্বরধারিণী মা বলতে কাকে বোঝানো হয়েছে বলেন তো? দেবীকে, দেবীকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই নাসরিন আপা আপনারা পড়ে আসছেন না রিটার্নে? দেবীকে মানে এখানে হচ্ছে উনি মুসলিম এবং হিন্দু, তো এই দুইটা ধর্মকে হচ্ছে কানেক্ট, মানে আলাদা আলাদা ভাবে হচ্ছে লিখছে আর কি। ঠিক আছে, এটা রিটেনে পড়ার সময় আপনি আরো বেশি জিস্ট পাবেন আর কি। তাহলে এটার প্রথম কবিতা প্রলয় উল্লাস, এইটাই প্রায় 10-15 বার আসছে। প্রথম এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। ঠিক আছে, প্রলয় উল্লাস প্রথম কবিতা হচ্ছে কি প্রলয় উল্লাস। এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, শেষ কবিতা মহরম। এটা মনে রাখা সহজ। উল্লাস দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে ভাই? উল্লাস দিয়ে শুরু হবে, উল্লাস দিয়ে শুরু হবে, কেমন? আর শেষ হবে হচ্ছে মহরম। একটা স্যাড ব্যাপার না? মহরম বলতে ইয়া হইলো না, মোহরম হচ্ছে আপনার, কি বলে এটাকে, বলেন না, সবাই মিউট হয়ে আছেন কেন? হেল্প মি আউট। আপনার হচ্ছেন ওই যে আপনার কারবালা হয়েছে না মহরমে? এই আপনারা শুনতে পাচ্ছেন না আমাকে? জি ভাই, কার্নিভাল হয়েছিল। আপনারা একটু মিউট হয়ে যান কেন? কারবালা হয়েছিল, তাই এটা এবার মনে রাখবেন। শুরু হয়েছে উল্লাস হয়ে আর শেষ হচ্ছে মহরম। মহরম হচ্ছে কারবালা আর কি, তাহলে স্যাড ব্যাপার দিয়ে শেষ হয় আর কি। ঠিক আছে, বিদ্রোহী হচ্ছে আমার সেকেন্ড, এটা পরীক্ষা আসে। এটা হচ্ছে বারেন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করে, এটা পরীক্ষা আসে, বারেন্দ্র কুমার ঘোষ। ঠিক আছে, তাহলে দেখেন বারেন্দ্র কুমার ঘোষ, বারেন্দ্র অর্থ কি? বারেন্দ্র অর্থ কি দেখেন, রক্তাম্বরধারিণী মা হচ্ছে একটা রাজনৈতিক কবিতা। ঠিক আছে, রক্তাম্বরধারিণী মা হচ্ছে একটা রাজনৈতিক কবিতা। এখানে হচ্ছে কবি দুর্গার অসুর বিনাশী মূর্তির আহ্বান করেছেন। দুর্গা, ঠিক আছে, দেবী দুর্গাকে হচ্ছে উনি কি করছে এখানে আহ্বান করছে। ঠিক আছে, উনি এসে যাতে হচ্ছে কি করে, যে খারাপ যারা আছে তাদেরকে হচ্ছে বিনাশ করে দেয় আর কি। ঠিক আছে, এই জন্য হচ্ছে রক্তাম্বরধারিণী মা কবিতা নিষিদ্ধ হয় আর কি। ধূমকেতুর ওই সংখ্যাটাও নিষিদ্ধ হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার দেখি এই কবে বিখ্যাত কবিতা এর তো জানবেন, বিদ্রোহী কবিতা নিয়ে ভাই পরপর রিপিট আসছে। 45-এও পরীক্ষা দিচ্ছি, 46-এ বা 7-এও দিচ্ছি, ভুলে গেছি 7-এ দিচ্ছি কিনা, 46-এও দিয়েছিলাম আর কি। ঠিক আছে, তাহলে দেখেন আপনার বিদ্রোহী কবিতা, এই কবিতার জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। এই কবিতা 1921 সালে ডিসেম্বরের প্রথম মুসলিম ভারত পত্রিকা, পরে 22-এ হচ্ছে আপনার বিজলি পত্রিকা প্রকাশিত, এবং বিজলি পত্রিকা প্রকাশিত হওয়ার পরে এটা মূলত আরো বেশি কি পপুলারিটি পেয়ে যায়, স্প্রেড আউট হয় আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে বিদ্রোহী বিদ্রোহী কবিতার প্রকাশকাল আসলে কি 21 দিব? বিদ্রোহী কবিতার প্রকাশকাল আসলে 21 দিবেন। ঠিক আছে, আর যদি অপশনে 21-22 দুইটা থেকে 21 দিবেন, যদি থাকে হচ্ছে 22 তাহলে 22 দিবেন। ঠিক আছে, একটা থাকলে যেটা থাকবে সেটা দিবেন, দুইটা থাকলে 21 দিবেন। ওকে, এরপর দেখেন হচ্ছে আপনার এরপর লাগবে না বিশের বাসী। দেখি আমরা প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ হচ্ছে বিশের বাসী, এটা হচ্ছে আপনাকে লাগবে না। দোলন চাপা, দোলন চাপা হচ্ছে বন্দির থাকে, লাগবে না। এটা প্রেমের কাব্য। একবার প্রথম কবিতা হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে, এবার সৃষ্টি সুখের উল্লাসে, ওই কবিতাটা যেটা হচ্ছে আপনার কি খুশি হয়ে লিখছিল, কেমন? তারপর হচ্ছে আপনার হচ্ছেন কয়েকটা কবিতা হচ্ছে দেখেন, শেষ বেলা শেষে, একটা মুভি আছে না ইন্ডিয়ান, বেলা শেষে, চোখের চাতক, বলছিলাম না চোখের চাতক, এটা মনে হয় বলছিলাম একদিন আপনাদেরকে। পূবের হাওয়া, ঠিক আছে, পূবের হাওয়া, তাহলে হচ্ছে কি বেলা শেষে চোখের চাতক আসছে উল্লাসে, টিচার্স আসবে না ওনাকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন চক্রবাক হচ্ছে অন্যতম কবিতা হচ্ছে বাতায়ন পাশে গুবাক তরুর সারি। বাতায়ন মানে কি? জানালা।
গুবা করতে কি? সুপারি গাছ। সুপারি গাছ। ঠিক আছে, মানে হচ্ছে জানালার পাশে সুপারি গাছ। কি সুন্দর করে ব্যাখ্যা দিছে আর কি। যাই হোক, এখন দেখেন যদি প্রশ্ন একটু কঠিন করে এইটা চলে আসবে যে কোন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভাই। ঠিক আছে, একটু মনোযোগ দেন। তাহলে দেখেন যে সর্বহারা বলতে কি বুঝে আমরা? একটা সর্বহারা নিয়ে তো আমাদের গ্রামে একটা মিথ আছে না, সর্বহারা খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, সবাই ভয় পায় সর্বহারাকে। একটা সর্বহারা দল ছিল না? ঠিক আছে, তাহলে দেখেন তো আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছে, সবাই হুঁশিয়ার, সর্বহারা আসতেছে। তাহলে কি কান্ডারি হুঁশিয়ার হচ্ছে সর্বহারা। কি ভাই? কান্ডারি হুঁশিয়ার হচ্ছে সর্বহারা। ঠিক আছে, আমরা পলিটিক্যালি চিন্তা করতেছি, আমরা just মনে রাখার সুবিধার জন্য পড়তেছি, কেমন? তাহলে কান্ডারি হুঁশিয়ার হচ্ছে কি ভাই? সর্বহারা। মনে থাকবে না? সঞ্চিতা হচ্ছে কুলিমজো লাগবে না। দেখেন সাম্যবাদী, সাম্য মানে কি বলেন তো? সমান না? সাম্য মানে সমান। তাহলে দেখেন নারীরাও মানুষ, এটাকে সাম্যবাদী চিন্তা ভাবনা না? নারীরা মানুষ, ঠিক আছে, বা নারীরা পুরুষের সমান, সাম্যবাদী। তাহলে হচ্ছে নারী এবং মানুষ হচ্ছে সাম্যবাদী। কি ভাই? নারী এবং মানুষ হচ্ছে সাম্যবাদী। ওকে, জিনজির লাগবে না। সন্ধ্যা হচ্ছে চল চল চল, পারবেন? তাহলে আমরা এভাবে পড়বো, চল 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 তাদের গান গায়। কি? চল 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 গাহে তাহাদের গান সন্ধ্যা। তাহলে চল 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 তো আপনি পারবেনই সন্ধ্যা। তাহলে চল 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 গাহে তাহাদের গান একসাথে পড়েন, তাহলে অটোমেটিক এটা মাথায় আসবে। চল 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 গাহে তাহাদের গান। ঠিক আছে, চল 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 গাহে তাহাদের গান। ঠিক আছে, তারপর সিন্ধু হিন্দু। সিন্ধু হিন্দু হচ্ছে দারিদ্র। মনে আছে এটা? হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দাঁড়িয়েছো। কি দাঁড়িয়েছে? খ্রিস্টের সম্মান। খ্রিস্টের সম্মান। খ্রিস্টের সম্মান। এটা কোন মুভিতে এটা আছে বলেন তো? দারুচিনির দ্বীপে। কোথায়? দারুচিনির দ্বীপে, ঠিক না? আপনারা এটা মুভিতে দেখছেন না, দারুচিনি দ্বীপ? ওই যে আপনার হচ্ছে কে, আপনার হচ্ছে ইয়ে, ওই যে আহ নাম ভুলে গেছে আর কি। রিয়াজ, মমো, তারপরে ছিল না না, ওল্ড মমর মমর মম না, ওই যে আবুল হায়াত ছিল। আবুল হায়াত। আবুল হায়াত আবুল হায়াত মূলত হচ্ছে, বলছিল। হ্যাঁ, আবুল হায়াতের হচ্ছে ওয়াইফ, উনি সিনটা এরকম ছিল, শুয়ে আছে, ওনার ছেলে হচ্ছে কিছু টাকা যাচ্ছে, ইয়াতে যাবে, ট্যুরে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাকা দিতে অনেক কষ্ট হচ্ছিল ওদের, তখন এই গান, তখন এটা বলছিল আর কি যে হে দারিদ্র তুই মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মানে, হুজুর সাহেব এসে দেখে যান। এইটা একটা ডায়ালগ ছিল, স্ট্রং একটা ডায়ালগ ছিল আর কি। ঠিক আছে, তাহলে দেখেন এই এটা পারবো আমরা। দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দু, এটা মনে রাখতে হবে। দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দু হলে, দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দু হলে, কেমন? দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দু হলে, দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দু হলে, দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দু হলে। ঠিক আছে, দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দু হলে। ঠিক আছে, দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দু হলে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন দোলন চাপা। দোলন চাপাতে হচ্ছে কি আশ্রী শিশুকে উল্লাসে বেলা শেষে, তারপর শিশুতোষ কবিতাগুলো পাইলে আসবে। তাহলে মনে থাকবে না? তাহলে সর্বহারাতে কি আছে ভাই বলেন তো? কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার। সাম্যবাদীতে নারীরাও মানুষ। নারী মানুষ, নারী। সন্ধ্যা হচ্ছে সাম্যবাদী। চল 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 চল। চল। গাহি তাহাদের গান চল চল চল। ঠিক আছে, আচ্ছা, এই তো সিন্ধু হিন্দু দারিদ্র। তাহলে দেখেন নজরুল ইসলামের ভাঙা গান এদের লাগবে এটা আমাদের। আপনার সঞ্চিতা কাব্য, নজরুলের একটি কাব্য লাগবে না। প্রলয় কাব্যের জন্য 6 মাস কারাভোগ করেন। চন্দ্রবিন্দু হাসি এবং ব্যঙ্গের কাব্য। ঠিক আছে, মরু ভাস্কর লিখছে, এটা আসবে। তাহলে ইয়ার কোশ্চেন গুলো অবশ্যই পড়তে হবে। দেখেন দেখেন এটা কে লিখছে, এটা তো পড়ে আসছিলাম আমরা লাস্ট ক্লাসে, কালকে তো মনে হয় না, বাংলা ক্লাসে। কাটাকুঞ্জে বসতি গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টেকা। কি কঠিন 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 মানেই হচ্ছে নজরুল। চিন্তা ভাবনা করতে হবে না, দাগায় দিবেন। ঠিক আছে, হয়ে যাবে। বউ কথা, এটা পড়ে আসছি কালকে। বউ কথা কো, বউ কথা কো, কথা কো অভিমানিনী। ঠিক আছে, নজরুল। ইয়ে কোশ্চেন দেখবেন, ইয়ে কোশ্চেন দেখবেন। যবে উৎপীড়িতের, দেখেন এই লাইনটা কত কঠিন। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণে ভূমে রগিবে না। এটা বিদ্রোহী কবিতার লাইন। কি কঠিন, তাহলে কঠিন গুলাই নজরুল লিখছে। ঠিক আছে, এটা কি জানতেন? রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এটা কিন্তু উনি লিখছে। এটা স্টোরিটা জানেন? দিন দেবো, আজকে বলার টাইম নেই আমাদের। তারপর দেখেন নাচে পাপ সিন্ধু তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশ্বাসে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপি যত নিশ্চয়। কঠিন না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উনি আর কি। তাহলে এই কোটেশন গুলো মূলত পরীক্ষায় আসে আর কি, এগুলো পড়বেন ভালো করে।
দেখছেন ওনার কাব্যগ্রন্থ থেকে বেশি কোশ্চেন, 200টা কোশ্চেন আছে, আরো বেশি আছে, এখানে 200টার মতো দিয়েছে আর কি। ঠিক আছে, নজরুলের উপন্যাসগুলো আসলে সহজ। ঠিক আছে, বাঁদরহারা মৃত্যুকথা কোহেলিকা। 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 তারপর হচ্ছে আপনার এই বাঁদরহারা হচ্ছে প্রথম পত্র উপন্যাস, মানে হচ্ছে আপনার পত্র পত্র আকারে উপন্যাস আর কি। ঠিক আছে, তারপর এখানে মোট 18টা পত্র আছে। ঠিক আছে, তারপর 9 জনের মধ্যে 6 জনই নারী। প্রধান চরিত্র নুরুল হুদা। একটা নাটক ছিল আগে এটিএন বাংলায়, একদা নুরুল হুদা। ঠিক আছে, নুরুল হুদা হচ্ছে আপনার কি পত্র, বাঁদরহারা হচ্ছে পত্র, এটা হচ্ছে পত্র উপন্যাস, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তারপর মৃত্যুকুদা হচ্ছে আপনার, এটা তো দেখা হচ্ছে ধর্ম চেঞ্জ করে, মানে খুবই ফিনান্সিয়াল ক্রাইসিসটা এখানে দেখা আর কি। ঠিক আছে, এখানে মেজবউ থাকে, অসহযোগ আন্দোলনের পটভূমিতে লেখা। এখানে হচ্ছে আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান দুঃখ কষ্ট উঠে আসে আর কি, টাকার জন্য ধর্ম চেঞ্জ করে ফেলে, ওটা অনেক ক্ষুধার, মানে খুবই স্ট্রাগলিং অবস্থা দেখায়। কুহেলিকা হচ্ছে আপনার সন্ত্রাসী বিপ্লবের আপনার হচ্ছে বিপ্লবের উপর লিখিত দ্বিতীয় উপন্যাস, লাগবে না এটা আমাদের। ঠিক আছে, অন্যান্য কিছু সাহিত্য দেখে আমরা, অনেক গল্প হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, পারবো না, রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা, জিনের বাচ্চা, একটা মুভি ছিল, দেখছেন আপনারা? রিয়াজ আর সম্ভবত শাবনুরের, না? আমি দেখছিলাম, আমার এখনো মনে আছে। দেখেন না আপনারা মুভি টুভি? আপনারা তো ভাই আসলে দেখছি। নেটফ্লিক্স যুগের মানুষ। আমরা আগে কিভাবে মুভি দেখতাম জানেন? সাদা কালো, তারপরে হচ্ছে বিশাল বাঁশের উপরে একটা অ্যান্টেনা, আমাদের ঘরে ধরেন এটা, তারপর হচ্ছে আমরা তাকায় থাকতাম জানলা দিয়ে, অ্যান্টেনা ঘুরে যেতাম, এই আসছে আসছে, জিজির করতেছে, আসছে আসছে, না না এই এইভাবে রাখ, মানে অ্যান্টেনা ঘুরে ঘুরে দেখতাম কোন দিকে মুখ করলে হচ্ছে কি একটু ক্লিয়ার আসে আর কি। আর শুক্র শনি মুভি চলতো, তো প্রতি মঙ্গলবারে হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়া লাগতো আমাদের। সেই কি জীবন, সেই কি জীবন, বুঝছেন? এই জন্য ধরেন আমরা যারা হচ্ছে দেখে আসছে, আমরা ভাই যা পাই তাতেই খুশি, কারণ আমরা অনেক না পা না না পাওয়া মানুষ আর কি। ঠিক আছে, তাহলে দেখেন গল্প হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, জিনের বাদশা, নাটক হচ্ছে ঝিলিমিলি ঝিলিমিলি, আলেয়া। ঠিক আছে, একটা গান আছে না, আলেয়ার পিছে ছুটে মিছি মিছি, গানটা কিন্তু অনেক সুন্দর লাগে না? জিতের একটা মুভির গান বলতো না? তাহলে ঝিলিমিলি আলেয়া। ঠিক আছে, ঝিলিমিলি আলেয়া। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। ঠিক আছে, তারপর রাজবন্দী, জনবন্দী, ধূমকেতু, এগুলো আসবে ঘুরে ফিরে। অনুবাদ হচ্ছে এইটা আমি কিনে নিয়ে আসছি, আপনারা যারা আমার সাথে অ্যাড আছেন তা ফলো করেন, তারা দেখছো মনে হয়। রুবায়েতি হাফিজ, ভাই প্রথম প্যারাটা পড়েই আমি বইটা কিনে ফেলছি, আপনাদেরকে পাঠাবো আমি। ঠিক আছে, তাহলে দেখেন রুবায়েতি হাফিজ, দুপছায়া, তারপর হচ্ছে রুবায়েতি খৈয়াম, এটা এটা কিনছিলাম, এটা কিনে টাকা ছিল না। দুপছায়া, ঠিক আছে, দুপছায়ার ডিরেক্টর ছিলেন, আর ধ্রুবতে হচ্ছে অভিনয় করছে। ঠিক আছে, ওকে। গানের সংকলন হচ্ছে বুলবুল, গুল বাগিচা, অনেক গান শুনেন, গান শুনবেন, সুন্দর অনেক, চোখের চাতো, রক্ত জবা, চন্দ্রবিন্দু, দেখবেন আর কি। মানে গানের জগতে বাংলার বুলবুল নামে পরিচিত আর কি। এই তো শেষ। বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে কি? না তো আমরা ক্লাস শেষ করবো।